নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মেথি মাটার মালাইয়ের রেসিপি। তার জন্য প্রথমে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি, আদা অনেকটা কুচিয়ে নিয়েছি, এরপরে কয়েক কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, গরম জলের মধ্যে কিন্তু এটা আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ অবধি খুব ভালোভাবে জলটা ফুটে আসছে ততক্ষণ অবধি কিন্তু এটা আমরা ভালোভাবে সেদ্ধ করে নেব। আমাদের কিন্তু এই সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এটা মিক্সিং জারের মধ্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটা কিন্তু আমি গরমটা এখানে তোলা দেখাচ্ছি, মানে এমনটা না যে গরমটাই আমি সঙ্গে সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এটা কিন্তু মিক্সিং জারের মধ্যে তুলে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা কিন্তু খুব স্মুথভাবে করতে হবে। আর এই মেথি মাটের মালায় রুমালি রুটি, বাটার নানের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করব আপনারা কিন্তু নিরাশ হবেন না। আমি কিন্তু এখানে মিক্সিং জারের ঢাকাটা লাগিয়ে নিচ্ছি। এরপরে দেখুন কত সুন্দর করে কিন্তু একটা স্মুথ পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে মেথি শাকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কিন্তু সতেজ রয়েছে। আমি কিন্তু মেথি শাকগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে একটা ছিদ্রযুক্ত বাটির মধ্যে নিয়ে ভালো করে শাকটা কিন্তু ধুয়ে নিচ্ছি, যাতে শাকের মধ্যে অনেক ধুলোবালি থাকে। সেই জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপরে কিন্তু যেই জলের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সেদ্ধ করেছিলাম সেই জলটার মধ্যেই কিন্তু আমি এখানে মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন হয় না, কারণ শাক থেকে কিন্তু জল এমনিতেই বের হয়। সেই জন্য কিন্তু আলাদা করে এখানে আমি জলের ব্যবহার করিনি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পরে কিন্তু আমি এখানে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে সমস্ত কিছু মেশানো হয়ে যায়। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিন্তু আমি 6 থেকে 7 মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু আবারও ঢাকা খুলে দেখুন কতটা কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে এখানে জল বার হয়েছে। এরপরে কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আবারও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করে নিয়েছি। তারপরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ 1 থেকে 2 চামচের মতো জল রয়েছে। জলটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। যেই জলটা রয়েছে সেই জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, শাকের সঙ্গে কিন্তু আমরা এটা নিয়ে নেব, কারণ শাকের যত পুষ্টিগুণ তা কিন্তু জলের মধ্যে বেরিয়ে গিয়েছে। সেই জন্য কিন্তু জলটা একেবারেই ফেলবেন না। আর শাক সেদ্ধ করতে কিন্তু খুব একটা বেশি জলের যেহেতু প্রয়োজন হয় না, আপনারাও যখন এটা বানাবেন বেশি পরিমাণ জল ব্যবহার করবেন না। এমনিতে কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অল্প জলের মধ্যে। আমরা কিন্তু এটা তুলে রাখছি। এরপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে আমি এখানে বাড়িতে কাটানো ছানা নিয়ে নিয়েছি, যেটাকে আমরা পনির বলে থাকি। আপনারা কিন্তু বাজার থেকেও কিনে আনতে পারেন পনির, সেই পনিরটা নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম আমন্ড বাদাম 10-12টা মতো, তার কিন্তু খোসা ছাড়িয়ে সেই আমন্ড বাদামটাও নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু এর মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণ এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে ব্যবহার করেছি, আগে কিন্তু গরম করে নিয়েছিলাম। তারপরে দুধটাকে ঠান্ডা করে এর মধ্যে আমি ব্যবহার করেছি। আপনারাও কিন্তু এই ঠান্ডা করে কিন্তু দুধটা ব্যবহার করবেন। তারপরে কিন্তু মিক্সিং জারে ঢাকাটা লাগিয়ে একটা সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল, যতক্ষণ না অবধি ধোঁয়া উঠছে সেই পরিমাণ মতো গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই কিন্তু আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালার আসার জন্য। এরপরে বেশ খানিকটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। তারপরে কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করার কারণ হচ্ছে তেলের মধ্যে যে যে আমরা উপকরণগুলো দিলাম সেগুলো যাতে পুড়ে না যায়, মানে কাসুরি মেথি, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে আপনারাও ব্যবহার করবেন এটা। এরপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা বেশি কষার প্রয়োজন নেই, যেহেতু সেদ্ধ করাই রয়েছে। 5 মিনিট মতো নাড়াচাড়া করে যতক্ষণ ফুটে আসবে, তেল ছেড়ে আসবে, তখন কিন্তু এর মধ্যে আমরা পনির, বাদাম আর দুধের যে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, যেহেতু বাদামের পেস্টটা রয়েছে সেই জন্য কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে। সেই জন্য কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি খুব ভালোভাবে এটা ফুটে আসছে। খুব সুন্দর করে কিন্তু এখানে এটা আমি মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আগে থাকতে আমি খোসা ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণ আমি এখানে কড়াইশুঁটির ব্যবহার করেছি, আপনারা পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। অনেকটা পরিমাণ এখানে আমি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে কিন্তু সমস্ত কিছু আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কড়াইশুঁটিটাও খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু
টু মিডিয়ামে রাখবেন, নাহলে বাদামটা রয়েছে তো সেই জন্য কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই হবে। এরপরে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, যাতে কড়াইশুঁটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে আবারও আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে এখানে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু এটা গ্রেভিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা মেথি শাকটা দিয়ে দেবো। যারা শাক খেতে পছন্দ করে না, যেসব বাচ্চারা শাক খেতে একেবারেই পছন্দ করে না, মেথি শাক এই সিজনে খাওয়া তো খুবই ভালো। একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে মেথি মাটার মালাই বানাচ্ছি, কিন্তু মালাইয়ের পরিবর্তে আমি একটা স্বাস্থ্যকর উপায়ে এখানে পনির, দুধ আর বাদামের পেস্টটা দিয়েছি। তাতে কিন্তু একটা স্বাস্থ্যসম্মত ব্যাপারও বজায় থাকছে, আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। বাড়িতে কিন্তু একবার হলেও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। ভালো করে মিশিয়ে নেবার পরে কিন্তু 5 মিনিট আমি এখানে ফুটিয়ে নিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। তাহলে কিন্তু আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এবার একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব। দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়। রুটি, পরোটা, বাটার নান, তন্দুরি রুটির সাথে কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর এই শীতের সিজনে কিন্তু মেথি শাক তো বাজারে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। একবার হলেও কিন্তু বাড়িতেই মটরশুঁটি দিয়ে বা কড়াইশুঁটি, যে যেটাই বলুন না কেন, মেথি শাকের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করব কিন্তু আপনারা একদমই নিরাশ হবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।